সংসার মাঝে আমার পুত্র কন্যা কিছুই নেই। একা একা জীবনে আমি তাহলে আর কি করব? তুমি আমাকে পথ দেখিয়ে দাও খোদা, তুমি আমাকে পথ দেখিয়ে দাও। যাই রাজার বাড়িতে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। ও মাসি গো, আসিলাবে কানে গো শোনো মাসি, মাসি গো। নিরাশ্রয়হীন হয়ে মাসি গো, ও মাসি আসিলামে খানে গো শোনো মাসি, মাসি গো। নিরাশ্রয়হীন হয়ে মাসি গো, ও মাসি আসিলামে খানে গো শোনো মাসি, মাসি গো। কে তুমি? আমাকে কেন তুমি মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বোন নেই, কোনো বোনের ছেলে মেয়ে কিচ্ছু নেই। আচ্ছা, তুমি যখন আমাকে মাসি বলে পরিচয় দিয়েছো, তখন তখন আজ তুমি আমাকে বলো তো। আর আমি তোমাকে ফেরাবো না, ঠিক আছে? চলো, তুমি আমার গৃহে চলো। আচ্ছা, একটা কথা বলবো? বলো মাসি। তোমার কোলে কে? উনি উনি আমার। তোমার কি? আমার মাসি, উনি যে আমার দাদা হয়। আচ্ছা আচ্ছা বঞ্জি, ঠিক আছে, তোমার দাদা হোক আর যাই হোক, এখন তুমি আমার ঘরে চলো। তাই চলো মাসি, তাই চলো। শোনো, স্যার আইব না, স্যার জিগা গেছে, উল্টা মারা গেছে, কইল ক্লাসটা তুই দিন দোষ, মানে আমি ক্লাসের মধ্যে 1 নাম্বার রুল রং। পরে ও তাজেল, শোনো শোনো। কি রে, তুই আমাকে রেখে এখানে আগে এসলি কেন? তোকে তো আমাকে নিয়ে আসার কথা ছিল। এই যে শোনো তাজেল, তোমার রুল রং জানি কত? আমি তোকে বলবো কেন? স্যার আজকে আইব না। কেন আসবে না? জিগা গাছে করে মরছে, স্যারের আজকে ছাত্রসা। আরে পরে কইলো যে তুই স্কুলের মধ্যে মোটামুটি নর্মাল ছাত্র, তুই তো ক্লাসটা নোস। তোমার রুল রং কত? 41।
আবলা একটা দিতেন কিন্তু এই জন্টু মন্টু এই 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 কত রে এই জন্টু মন্টু ক্লাসে উল্লালি কে তো এই তোর এই কেরাইছে ওই কারা রে এই সার আইছে রে হারাইছে এই এড়া কেরা ওই কারা রে সার আইছে হারাইছে আমি কই যে ওই যে এই নরমাল ছাত্ররা বানায় ঢুকলো স্কুলে এই জন্টু মন্টু পড়া দে পড়া দিলাম পর এই যে তোর নাম কি হাই মন্টু তুই গতকাল স্কুলে আসলি না কেন স্যার আমার মায়ের কাশান্ত জ্বর হয়েছিল তাই আমি স্কুলে আসতে পারি নাই তাতে তোর কি তুই যদি স্কুলে না আসতে তাহলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না এই যা তোরা ফাঁকে যা ক্লাসে এই ঢুকতে জন্টু দিবো না। বস ওখানে। আচ্ছা মন্টু বলো তো একটি গাছে 10টি পাখি আছে শিকারী একটি শিকার করলে আর কয়টি থাকে মেলারি থাকে স্যার এই দুষ্ট ভালো করে বল বইছি তো স্যার ভালো করে তো বইছি দেখো এদিকে বল এই এদিকে বল এদিকে বল। স্যার ওই আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন বলো স্যার ওই 1 টাকা হালে কলা হইলি ওই আকাব্বরের মান নাম কি স্যার এটা এটা দুষ্ট প্রশ্ন হলো এটা জি স্যার আপনি পারলেন না স্যার আমি বলি স্যার বল বল তো ওই 1 টাকা হালি কলা হইলে ওই আকবর খান নাম এ কি করে হলো তুই ওদিকে কেন এদিকে আয়। এই, ওরা- জন্টু মন্টু, ওরা পারে না স্যার আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন ধরেন ওইটা গোয়াল ভাড়া আর এইটা হইলো ডালান মাঝখানে একটা খুঁড়ি গাড়লাম ওই খুঁড়ির মাঝখানে একটা মোরগ রাখছি মোরগ একটা ডিম পারছে স্যার ডিমটা বলেন তো কোন পুরা পড়ছে ডালান না গোয়াল ভাড়া এটা প্রশ্ন হলো জি স্যার গোয়াল ভাড়া পড়ছে স্যার এইটাই জানেন না ডেলা রে ডেলা হইছে রে মাস্টার সাহেব আপনার স্কুলে আমি আসতে পারি? হ্যাঁ আসুন বলুন কেন এসেছেন আমার বঞ্জির ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করাতে এসেছি ওকে আপনি ভর্তি করে নিন গরিব মানুষ গরিব মানুষ হ্যাঁ আচ্ছা বলো তোমার নাম কি আমার নাম রহিম দেখো রহিম আজ তোমাকে স্কুলে ভর্তি করা হলো আগামীকাল থেকে যথারীতি স্কুলে আসবে এবং ভালো করে লেখাপড়া করবে এই জন্টু মন্টু জি স্যার আজ তোদের সকলের ছুটি ও এই তাজেল এই তাদের আমরা ইমুরতা যাইকে পথে গ্যাগু বং আছে ডরাইবা আহো ইমুরতা আহো এই যে ইমুরতা আহো ইমুরতা আমরা ইমুরতা যাই সেরা জাহামা সেরা দুতি গো ও আল্লাহ আমার বাইকে ওইল গো আমার আল্লাহ আল্লাহ গো কোথায় পাহাবো টাকা পয়সা গো ও আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো
বা প্রাণের বান্ধব হইয়া গো ও আল্লাহ দিব জামা কি না গো আমার আল্লাহ আল্লাহ গো আমি প্রাণের বন্ধু হইয়া গো ও রহিম কিনে দেব যাহা মাগো শোনো রহিম রহিম গো রহিম তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে যাহা মাগো শোনো রহিম রহিম গো শোনো রহিম তুমি যদি আমার বন্ধু হও তোমাকে আমি জামা কিনে দেবো কেন তুমি কি আমার বন্ধু হতে পারো না আমার দিদি শুনলে পরে গো তাহলে কি করবে ও তাজেল দিবে জামা কি না গো শুনো তাজেল তাজেল গো আমি বলছি কি তুমি একবার ভেবে দেখো তুমি আমার বন্ধু হলে তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে তাহা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম তুমি তোমার দিদি গরিব মানুষ সে টাকা কোথায় পাবে তাই বলছি শোনো শোনো রহিম আমার কথা শুনে যাও ঠিক আছে আমি দেখবো কতদিন তুমি আমার বন্ধু না হয়ে থাকতে পারো দাদা তুমি এখানে বসো আমি আসছি আলিম সাহেব, দাদা এখন তুমি খানা খেয়ে নাও তুমি না খেলে তুমি না খেলে আমি খাবো না। দাদা আজ তুমি খেয়ে নাও আমি কাল তোমার সঙ্গে খাবো। দাদা এখন তুমি স্কুলে যাও। আচ্ছা তোমায় আমি কি বলে ডাকবো? আমায় আমায় তুমি দাসী, না না আমি ভুল বলেছি, তুমি আমাকে দিদি বলে ডেকো। আর আজ থেকে তোমাকে আমি দাদা বলে ডাকবো কেমন? আচ্ছা দিদি, তুমি বড় না আমি বড়? কেন তুমি বড়? এসো দিদি, মেপে দেখি কে বড় আর কে ছোট। ঠিক আছে, দেখেছো তুমি বড়। হ্যাঁ দিদি। আচ্ছা দিদি, তোমার নাম কি? এ কথা তোমাকে কে শিখিয়ে দিয়েছে? কেন মাস্টার সাহেব বলে দিয়েছে।
তুমি রাগ করলে কেন? না দাদা, আমি রাগ করিনি। তুমি এখন স্কুলে যাও। দিদি গো, আমাকে 10টি টাকা না দিলে আমি স্কুলে যাব না। ঠিক আছে দাদা, এই নাও টাকা, এখন তুমি স্কুলে যাও। না, একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাচ্ছি। তাই চলো। তাই চলো দাদা। আমার নাম জাহিদ বাদশাহ। যেমনি আমার নাম তেমনি আমার কাজ। আমার হুকুমে মানুষ তো দূরের কথা, জলের কুমির পর্যন্ত ডাঙ্গা উঠে আসে। কিন্তু আমি জানতে পারলাম কোথা হতে যেন একটি ছেলে আমার স্কুলে ভর্তি হয়েছে। তার সাথে আমার মেয়ে তাজেল লেখাপড়ায় পেরে উঠছে না। আমি তাকে এমনভাবে শাসন করব, ওই আগামীকাল মাস্টার সাহেবকে ডেকে বলে দেব সে যেন উড়িয়াবাজ ঘোড়া ও জুরি জামা নিয়ে স্কুলে আসে, নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আর আমি আরো শুনেছি তার সাথে নাকি এক পরমা সুন্দরী রমণীও আছে। মেয়েটিকে আমার চাই কি চাই। চলে বলে কলে কৌশলে যেভাবেই হোক না কেন তাকে আমার চাই কি চাই, নতুবা আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। কাহা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো গোরা গো আমার আল্লাহ, আল্লাহ গো। বা প্রাণের বান্ধব হইয়া গো, ও আল্লাহ দিব ঘোরা কি না গো আমার আল্লাহ, আল্লাহ গো।